বন্ধুরা, একটা কথা তোমরা লক্ষ্য করে দেখেছো, কেকেআর কিন্তু গত তিন সিজন কিন্তু এখানে কিন্তু কলকাতার ভালো ইন্ডিয়ান উইকেট কিপার কিন্তু পায়নি। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখলে তোমরা, এই সিজন ছিল কেএস ভরত, তার আগের সিজন ছিল জগদীশ। আর এখানে কিন্তু লক্ষ্য করলে কিন্তু এই সিজনটা মানে লাস্ট যে সিজনটা গিয়েছে 2024, সেটাতে কিন্তু গুরবাজ ছিল, মোহাম্মদ উল্লাহ গুরবাজ। আর এখানে কিন্তু ফিলশল থাকার সত্ত্বেও কিন্তু তারা খুব ভালো কিপার পেয়েছিল এই সিজনটাতে। বাট তার আগে দুটো সিজন কিন্তু তোমাদের বলে দিলাম যে তারা কিন্তু কোনো ইন্ডিয়ান ভালো উইকেট কিপার পায়নি। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদেরকে এইটাই বলার ছিল যে এখানে কিন্তু কে ইন্ডিয়ান উইকেট কিপার কিন্তু এবার কলকাতায় আসতে চলেছে, সেটা সম্পর্কে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখন তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল ঘন্টা বাজিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকো, যাতে ক্রিকেট সংক্রান্ত সব নিউজ কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাও। বন্ধুরা, একটা জিনিস যদি লক্ষ্য করা যায়, সেটা কিন্তু তোমরা লক্ষ্য করছো কিনা আমি বলতে পারবো না, বাট বন্ধুরা যে কথাটা বলছিলাম সেটা হলো রহমতুল্লাহ গুরবাজ। এবারে কিন্তু ফিলশোয়ালরা রহমতুল্লাহ গুরবাজকে কেকেআর নাও পেতে পারে, কারণ এবারে কিন্তু অকেশন হতে চলেছে। আর যেখানে কিন্তু কেকেআর এই দুটো প্লেয়ারকে কিন্তু হারাতেও পারে। সেই জন্যে এই জায়গাতে কে আসতে চলেছে, কে আসবে, সমস্ত ডিটেলসকে আজকে ভিডিও তোমাকে দেবো। তো বন্ধুরা, এখানে অকেশন যখন হবে তখন যদি আমাদের কেকেআরের যে গুরবাজ আর এখানে ফিলশল, তার দুজনকে না পেলেও কিন্তু আরও ভালো ভালো প্লেয়ার ইন্ডিয়ান উইকেট কিপার কিন্তু অকেশনে উঠবে। যেহেতু যেখানে রিলিজ করতে চলেছে, আমরা যতটা সম্ভব ভাবতে চলেছি সেটা কিন্তু কেএল রাহুল আর ঋষভ পান্ত, এরা কিন্তু খুব টপ ক্লাসের ব্যাটসম্যান এবং আমাদের উইকেট কিপার। তো এই দুটো প্লেয়ার যদি রিলিজ হয় তাহলে কিন্তু তাদের সুযোগ আছে, কেকেআরের কাছে কিন্তু বহুত বড় সুযোগ আছে এদেরকে নেবার নিজেদের টিমে। বাট এই সত্ত্বেও, এই দুটো প্লেয়ার টপ ক্লাস ব্যাটসম্যান সত্ত্বেও আরও অনেক ইন্ডিয়ান উইকেট কিপার আছে যাদের কিন্তু এবারে অকেশন হওয়ার কথা আছে। তো বন্ধুরা, কেকেআরের কাছে কিন্তু আর একটা সুখবর, যেখানে কিন্তু অনেকটা ভাইরাল শ্যুট হচ্ছে, মানে শোনা যাচ্ছে, যেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবারে কিন্তু আমাদের ঈশান কিষানকে কিন্তু রিলিজ করতে পারে। আর যেটা কিন্তু কেকেআর কাছে একটা সুবর্ণ সুযোগ, যে ঈশান কিষান কিন্তু দুর্দান্ত উইকেট কিপিং করে আর খুবই অ্যাগ্রেসিভ ব্যাটিংও করে। তো এই যদি প্লেয়ারটা মানে ঈশান কিষানকে যদি কেকেআর টিম নিতে পারে, তাহলে কিন্তু তাদের ওপেনারে কিন্তু কোনো মানে কি বলবো অপশান খুঁজে পাওয়া যাবে না। কারণ এখানে কিন্তু ঈশান কিষান ওপেন ব্যাটসম্যান এবং উইকেট কিপার দুর্দান্ত খেলে। আর একটা সেকেন্ড যার প্লেয়ারের নাম হচ্ছে, সেটা কিন্তু অভিষেক পোরেলের নাম। আর এখানে অভিষেক পোরেলকে যদি ছেড়ে দেয় দিল্লি, তাহলে কিন্তু এখানে আর একটা সুযোগ কিন্তু বেড়ে গেল। তারপর বন্ধুরা, 3 নম্বরে যার নাম আসছে সেটা কিন্তু জিতেশ শর্মা। তো বন্ধুরা, জিতেশ শর্মাকে কিন্তু এখানে পাঞ্জাব কিন্তু এখানে রিলিজ করতে পারে। আর রিলিজ করলেই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু জিতেশ শর্মার নামটা উঠে আসে। আর কেকেআরের কাছে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট উইকেট কিপার হিসেবে কিন্তু এখানে কিন্তু নাম চলে আসছে। তো বন্ধুরা, জিতেশ শর্মা কিন্তু একটু নিচের দিকে ব্যাট করে, বাট ব্যাটিংটা খুব সুন্দর করে। আর এখানে কিন্তু উইকেট কিপিং হিসেবেও কিন্তু জিতেশ শর্মা খুব ভালো উইকেট কিপার অ্যাজ এ। এরপরে যে প্লেয়ারটার নাম বলবো সেটা হলো ধ্রুব জুয়েল। ধ্রুব জুয়েল কিন্তু রাজস্থান রয়্যালসের গত 2 বছর থেকে কিন্তু খেলছে। আর সে কিন্তু অনেকটাও সুযোগ পায়নি, খুবই কম সুযোগ পেয়েছি, কারণ সুযোগ পাওয়ার জায়গা পায়নি। যেহেতু রাজস্থান রয়্যালসের কিন্তু মেন ব্যাটসম্যান কিন্তু সঞ্জু স্যামসন উইকেট কিপার। আর এখানে কিন্তু জর্জ বাটলার, সঞ্জু স্যামসন এদের মতো বড় বড় প্লেয়ার থাকা সত্ত্বেও এখানে কিন্তু তারা সে চান্স পায়নি। সেই জন্য কিন্তু এদেরকে যদি রিলিজ করে, তাহলে কিন্তু এখানে ধ্রুব জুয়েলকে কিন্তু সে রিলিজ করতে পারে। আর কেকেআরের কাছে কিন্তু আর একটা সুযোগ আছে, যে ইন্ডিয়ান উইকেট কিপার হিসাবে কিন্তু এখানে ধ্রুব জুয়েলকে টিমে নেওয়ার। এরপরে 5 নম্বর যে উইকেট কিপার, সে হলো অনুজ রাওয়াত। সে কিন্তু আরসিবির সাথে খেলে, আরসিবির টিমের হয়ে খেলে। বাট এবারে কিন্তু আরসিবির হয়ে রিলিজ হতে চলেছে কিন্তু অনুজ রাওয়াত, সেরকম কিছু একটা খবর পাওয়া যাচ্ছে। তো অনুজ রাওয়াত কিন্তু দুর্দান্ত ব্যাটিংও করে, দুর্দান্ত এখানে কিপিংও করে। তো এই ছিল আজকের 5টা বেস্ট অফ উইকেট কিপার সাথে ব্যাটসম্যান। তো এই 5 জনই কিন্তু অবশ্যই রিলিজ করবে। আর তাদের মধ্যে একটা বড় অপশান কিন্তু যেটা থাকছে আমাদের কেকেআরের টিমের হয়ে, সে কিন্তু সেটা হলো কিন্তু ঈশান কিষান। তো বন্ধুরা, ঈশান কিষান যদি রিলিজ হয়, অবশ্যই কিন্তু কেকেআর ট্রাই করবে যে তাদের টিমে নেওয়ার জন্যে। আর তার সাথে সেটা যদি না হতে পারে, তাহলে কিন্তু ঈশান পোরেলও কিন্তু একটা গুড চয়েস। সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই 5 জন কিন্তু 5 জনই কিন্তু গুড চয়েস। যাই হোক, আমার মতে কিন্তু এখানে ঈশান কিষানকে নিয়ে একটু বেস্ট হবে, কারণ কেকেআরে কিন্তু ঈশান কিষানকে অবশ্যই খেলানোর দরকার। আর একটা কথা বলবো, যে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন, যে কোন প্লেয়ারটাকে কেকেআরের টিমে নিলে কেকেআরের ভালো হবে। তো ভাই, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাকা বাই।